আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। আমরা তার দরবারে পেশ করছি অসংখ্য সুজুদ এবং শুকরিয়া। অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্বে আমরা আলোচনা করব আরকানুল ইসলাম, ইসলামের খুঁটির দ্বিতীয় পর্ব। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা জানব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানা। ইমাম মুজাদ্দিদ রাহিমাহুল্লাহ বলেছেন, জেনে রাখো, আল্লাহর প্রতি ঈমান আনার আগে তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানা প্রয়োজন, যেমন সালাত ও সিয়াম সম্পর্কে জানা প্রয়োজন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ যদি জানা যায়, তাহলেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, সালাত সম্পর্কে, সিয়াম সম্পর্কে, অন্যান্য ইবাদত গুলো সম্পর্কে ভালোভাবে জানা যাবে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ অনুসন্ধান করা সালাত এবং সিয়ামের জ্ঞান অন্বেষণ করার চেয়েও অনেক বড়। তাই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে কোনো শরিক করা যাবে না। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে যে আল্লাহর রাজত্বে কোনো শরিক নেই এবং আল্লাহর ইবাদতে কোনো শরিক নেই। অর্থাৎ আমরা যে আমাদের জিহ্বার মাধ্যমে আমরা এই ঘোষণা দিব, মুখে বলবো এবং অন্তরে একে বিশ্বাস করব এবং কাজের মাধ্যমে বাস্তবে তা প্রয়োগ করব এবং এই বিশ্বাস করব যে যা কিছু আছে, যত ইবাদত আছে, সব ইবাদতের একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হকদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানার, বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।